সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইংরেজি গ্রামারের এর আগে আমরা আরও কয়েকটা ক্লাস করেছি চেঞ্জিং সেন্টেন্সের উপরে। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করিয়েছি। আজকে আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরিবর্তনটা করব, কীভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে পরিবর্তন করা যায়। এটার অনেকগুলো রুলস আছে। আজকে আমরা কয়েকটা রুলস নিয়ে আলোচনা করব। যেমন রুল 1, অ্যাসার্টিভ সেন্টেন্সটি টু বি ভার্ব অথবা অক্সিলারি ভার্ব যাই বলো যুক্ত হলে ইন্টারোগেটিভ করার সময় কীভাবে এটাকে পরিবর্তন করব। টু বি ভার্ব তোমরা নিশ্চয়ই চিনো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো টু বি ভার্ব আর আছে অক্সিলারি ভার্ব। এগুলোকে আমরা সেন্টেন্সে যুক্ত হয়, সেন্টেন্স যদি অক্সিলারি ভার্ব যুক্ত হয় তাহলে আমরা কীভাবে করব। দেখো, সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অর্থাৎ সেন্টেন্সটি হ্যাঁবোধক হলে প্রথমে অক্সিলারি ভার্ব বসবে। যে অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে থাকবে সেটা প্রথমে নিয়ে আসতে হবে, তার সাথে নট লিখব। নটটা আমরা সংক্ষেপে লেখা ভালো। তারপরে সাবজেক্ট বসবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ বসবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। তাহলে আমাদের কাজ কি? আমাদের সেন্টেন্সটিতে যে অক্সিলারি ভার্ব থাকবে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, তারপরে আমরা নট লিখব, তারপরে সাবজেক্ট এবং বাকি অংশ এবং সর্বশেষে আমরা প্রশ্নবোধক চিহ্ন লিখতে হবে, কারণ ইন্টারোগেটিভ করলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আবার যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, যদি আমাদের প্রশ্নেই নট থাকে, নেগেটিভ হয়, তখন কিন্তু নট উঠে যাবে, নট আর বসবে না। আর বাকিটা এরকম প্রথমে অক্সিলারি বসবে, তারপরে নট বাদ যাবে, সাবজেক্ট, বাকি অংশ এবং অক্সিলারি ভার্ব। এগুলো আমাদের প্রথম রুলস। এখন আমরা কিছু উদাহরণ দিয়ে দেখো। যেমন 1 নম্বর উদাহরণ, হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। তোমরা খেয়াল করো, এখানে একটা ইজ আছে, মানে টু বি ভার্ব আছে, কেমন, বা অক্সিলারি ভার্ব আছে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এই ভার্বটা প্রথমে চলে আসবে। তাহলে ইজ সাথে কি বলছি আমরা? নট বসবে। ইজ অন, এরপরে সাবজেক্ট বসবে হি, তারপর বাকি অংশ বসবে অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এরপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ইজ অন হি অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ইন্টারোগেটিভ হয়ে গেল। পরের উদাহরণটা দেখো, হি ইজ এ গ্রেট স্কলার। এখানেও দেখো ইজ আছে, অক্সিলারি ভার্ব আছে, এটাকে আমরা বা টু বি ভার্ব আছে, এটা আমরা প্রথম নিয়ে আসবো। টু বি ভার্ব আছে এখানে, এটা প্রথমে নিয়ে আসবো। ইজটাকে আমরা আগে লিখলাম, ইজ নট হি এ গ্রেট স্কলার, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ হয়ে গেল। আরেকটা উদাহরণ দেখো, ইউ ক্যান্ট ডু দ্য ওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে নেগেটিভ কেনের সাথে নট আছে। তো আমরা বলছি যদি সেন্টেন্সটিতে নেগেটিভ হয় বা নট থাকে তাহলে নটটা কি হবে? বাদ যাবে। তাহলে এখানে কি হবে? শুধু ক্যানটা আসবে। ক্যান ইউ ডু দি ওয়ার্ক, প্রশ্নবোধক চিহ্ন, ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা একটা রুলস পেলাম, এটা খুব সহজ নিয়ম। যদি অক্সিলারি টু বি ভার্ব যুক্ত হয় তাহলে আমরা এটাকে এভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। এবার দেখো রুল 2তে আসো। অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব না থাকলে নাম্বার, পার্সন ও টেন্স অনুসারে প্রথমে কখনো ডোন্ট বসাতে হবে, কখনো ডাজন্ট বসাতে হবে, কখনো ডিডন্ট বসে। এখানে 3টে অপশান, ডোন্ট, ডাজন্ট এবং ডিডন্ট বসাতে হবে যদি অক্সিলারি ভার্ব না থাকে। যেহেতু এখানে 3টে অপশান আছে, সেহেতু আমরা এই 3টে অপশান আবার আমরা একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে, টেন্স তোমাদের আমরা পড়াইছি, নিশ্চয়ই তোমাদের আইডিয়া আছে। ইনডিফিনিট টেন্স হলে প্রথমে কি বসবে? ডোন্ট বসবে। যেমন দে প্লে ফুটবল। প্রিয় বন্ধুরা দেখো, এখানে প্লে আছে একটা মূল ভার্ব, এখানে কোনো টু বি ভার্ব এর ফাঁকে নাই। না থাকলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটা প্রেজেন্ট টেন্স, এর জন্য প্রথমে কি বসবে? ডোন্ট বসবে। প্রথমে ডোন্ট দ্বারাই শুরু করতে হবে। ডোন্ট লিখে পুরো সেন্টেন্সটা আমরা লিখে দেবো, ডোন্ট দে
প্লে ফুটবল, প্রশ্নবোধক চিহ্ন, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখলেই পরে প্রশ্ন চিহ্ন দিতে হবে। ফর এক্সাম্পলটা দেখো, উই হেল্প দ্য পুয়ার। এখানে হেল্পটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই বা টু বি ভার্ব নাই, তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করবো? আগের মতো ডোন্ট দিয়ে শুরু করব। ডোন্ট দে হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার প্রশ্নবোধক চিহ্ন। এটা হলো ডোন্টের হিসাব। এবার আসো আমরা একটা অপশান লিখেছি, সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং এখানে একটা কথা আছে, যদি মূল ভার্বের সাথে কি থাকে? এস বা ইয়েস থাকে। কারণ তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে যদি এস বা ইয়েস যুক্ত হয় তাহলে প্রথম আমরা কি লিখবো? ডাজন্ট লিখতে হবে। ডোন্ট বলবে না, কি বলবে? ডাজন্ট। তবে সেখানে কথা আছে, তখন আর মূল ভার্বের সাথে এস বা ইয়েস বাদ যায়, তখন আর এস বা ইয়েসটা বসাতে হবে না, বসানো যাবে না। যেমন আমরা লিখি হাসান লাইকস ম্যাঙ্গো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে লাইকসটা প্রেজেন্ট টেন্স এবং লাইকসের কি আছে? ইয়েস যুক্ত আছে বা এস যুক্ত আছে। তখন আমরা প্রথমে কি লিখবো? প্রথম আমরা লিখবো ডাজন্ট। ডাজন্ট হাসান, তখন আর এই এসটা বসবে না, কি বসবে? লাইক ম্যাঙ্গো। এখানে যদি আমরা ভুলে এসটা দিয়ে দিই তাহলে আমার সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ এখানে আমরা ইয়েস লিখে ফেলছি, তাহলে এখানে আর এসটা হবে না। যেমন দেখো আরেকটা উদাহরণ, শি গোজ টু স্কুল। এখানে দেখো গোর সাথে কি আছে? ইয়েস আছে, তাহলে কি দিয়ে শুরু হবে? ডাজন্ট দিয়ে শুরু হবে। ডাজন্ট শি, তখন আর গোজ হবে না, হবে কি? শুধু গো। গোজ লিখলে ভুল হবে, গো টু স্কুল প্রশ্নবোধক চিহ্ন। এগুলো ডু এবং ডাজের ব্যাপার। এরপর দেখো আমাদের একটা নিয়ে দেখো, সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে, যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তখন ডু নট আর ডাজন্ট বসবে না, কি বসবে? তখন প্রথমে ডিডন্ট বসবে। যখন আমি ডিডন্ট লিখবো তখন এখানে একটা কাজ আছে, মূল ভার্বে তখন প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে? মূল ভার্বটা তখন আমরা প্রেজেন্ট ফর্ম করতে হবে। যেমন দেখো হি ওয়েন্ট টু মার্কেট। এখানে তোমরা খেয়াল করো, ওয়েন্ট শব্দটা হলো এখানে ফার্স্ট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ওয়েন্ট শব্দটা, কেমন? তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স যুক্ত সেন্টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথম কি বসবে? ডিডন্ট বসবে। তাহলে কি হবে? ডিডন্ট হি, তখন আমরা বলছি এখানে মূল ভাবটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম কি? গো। ডিডন্ট হি গো টু মার্কেট। এখানে আমরা যদি আমরা ডিডন্ট হি ওয়েন্ট লিখি তাহলে ভুল হবে, এই জিনিসটা তোমার খেয়াল করতে হবে। ডিড যখন আমরা সেন্টেন্সে প্রথমে লিখবো তখন আমরা এখানে মূল ভাবটা প্রেজেন্ট ফর্ম হবে। এটা আমরা যখন টেন্স পড়িয়েছি তখন আমরা এগুলো তোমাদেরকে বুঝিয়েছি। আরেকটা এক্সাম্পল দেখো, রেজা গট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে গডটা নিশ্চয়ই পাস্ট টেন্স বুঝতে পারছো, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটাকেও আমরা যখন ইন্টারোগেটিভ করবো, যেহেতু পাস্ট টেন্স তাহলে ডিডন্ট দিয়ে হবে। কি হবে? ডিডন্ট রেজা, তখন আমরা এই গডটাকে প্রেজেন্ট টেন্স করতে হবে। প্রেজেন্ট টেন্সে কি? গেট দ্য ফার্স্ট প্রাইজ প্রশ্নবোধক চিহ্ন। এরপরে দেখো আরেকটা সেন্টেন্স এখানে আছে, হি ব্রোক দ্য পেন্সিল। এখানে দেখো ব্রোক শব্দটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, বিধায় একই নিয়ম হবে, এটা কোন টেন্স হবে? এটাকে ডিডন্ট দিয়ে শুরু করতে হবে। ডিডন্ট হি ব্রোকের প্রেজেন্ট টেন্সে কি? ব্রেক। ব্রেক দ্য পেন্সিল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এখানে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডোন্ট কোথায় বসবে, ডাজন্ট কোথায় বসবে, ডিডন্ট কোথায় বসবে। ডোন্ট লিখলে পরবর্তী অংশে কোনো পরিবর্তন হয় না, ডাজন্ট লিখলে কি করতে হবে? এস বাই এসটা বাদ দিতে হবে, আর ডিডন্ট লিখলে পরের ভাবটাকে প্রেজেন্ট ফর্ম করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মনে রাখবা। তারপরে দেখো আমাদের আরেকটা রুলস আমরা আছে এখানে, আমার অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি এভরিবডি অথবা এভরিওয়ান দিয়ে শুরু হয়, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি কি দিয়ে শুরু হয়? এভরিবডি বা এভরিওয়ান দিয়ে শুরু হয়, তাহলে আমরা ইন্টারোগেটিভ করার সময় এভরিবডি বা এভরিওয়ানের পরিবর্তে প্রথমে কি বসবে? হু ডাজন্ট বসতে পারে,
হু ডোন্ট বসতে পারে, হু ডিডন্ট বসতে পারে, যেটা যেটা টেন্স অনুযায়ী সেটা বসাতে হবে। তারপর অবশিষ্ট অংশ এবং অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে কি চিহ্ন আমরা যদি এভরিবডি বা এভরিওয়ান দেখো, তাহলে প্রথমে হু ডাজ নট, হু ডিড নট এগুলো বসাতে হবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা উদাহরণ দিচ্ছি, এভরিবডি লাইকস ফ্লাওয়ার। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে আমরা কি বলছি, এভরিবডি এর পরিবর্তে কি বলবে, হু। এবার দেখো যেহেতু লাইকের লগে এস বা ইএস আছে, তখন আমরা কি করবো, এখানে হু ডাজন্ট লিখবো আগের মতো, হু ডাজন্ট, তখন এস্টার বসবে না, লাইক ফ্লাওয়ার, হু ডাজন্ট লাইক ফ্লাওয়ার। আরেকটা উদাহরণ দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিওয়ান। একই রকম এভরিওয়ান থাকলে আমরা কি বলবো, হু বলবো, তারপর যেহেতু এখানে ইয়েস আছে তাহলে ডাজন্ট বসবে, হু ডাজন্ট, তখন এই ইয়েসটা বাদ যাবে, শুধু কি বসবে, উইশ টু বি হ্যাপি, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বুঝতে পারছো। আবার একটা উদাহরণ দেখো, এভরিবডি হেটস এ ক্রিমিনাল। একই রকম এখানে এভরিবডি যুক্ত, সেজন্য কি বলবে, হু ডাজন্ট হেট এ ক্রিমিনাল, প্রশ্নবোধক চিহ্ন বলবে। কেমন? তাহলে এখানে খুব সহজ নিয়ম, যদি এভরিবডি থাকে হু ডাজন্ট বসে বেশিরভাগ ক্ষেত্রে। এই সেন্টেন্সটা দেখো, এভরিওয়ান হেল্প মি, তোমরা খেয়াল করছো এখানে এটা ফার্স্ট টেন্সের ভার্ব, হেল্প ফার্স্ট টেন্স, যেহেতু এটা ফার্স্ট টেন্স তাহলে আমরা আগের মতো এখানে লিখবো হু ডিড নট, তখন এটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আগে আমরা যেটা বলছি, যখন আমরা এখানে ডিডন্ট লিখবো তখন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, হু ডিডন্ট হেল্প মি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এইটুকু ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। তোমরা আশা করি এই নিয়মগুলো বুঝতে পেরেছ, বাড়িতে প্র্যাকটিস করবা, ভালো থাকবা এবং ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবা। সবাইকে ধন্যবাদ।